বাঁশবাগানের ভেতর থেকে তৃণমূলের বুথ সভাপতির ছেলের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পরিবারের দাবি খুন করা হয়েছে। ঘটনাটি নদিয়ার হাঁসখালি থানার চাঁদপাড়া এলাকার ঘটনা। পরিবারের দাবি মঙ্গলবার রাতে অভিজিৎ সরকারকে ফোন করে বেশ কয়েকজন বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সারা রাত্রি আর বাড়িতে ফেরেনি। সকালে বাবা অজয় সরকার জানতে পারে তার ছেলের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। ঘটনাস্থলে গিয়ে শনাক্তকরণ করে ছেলের দেহ। এরপরেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। ওই অঞ্চলের তৃণমূলের বুথ সভাপতি বাবা অজয় সরকারের দাবি তার ছেলেকে চক্রান্ত করে খুন করা হয়েছে। যদিও এ ঘটনায় তদন্তে নেমেছে হাঁসখালি থানার পুলিশ। দাদা গতকাল ও বাড়ির থেকে 8টা নাগাদকে ফোন করলো, ও বাড়ির থেকে বেরিয়ে গেল। যাওয়ার পরে আর ফেরেনি। ভোর 3টের সময় একটা ছেলে এসে খবর দেয় ওর বাড়িতে নাকি কে গাড়ি, ওর গাড়িটায় রাখতে গেছিল মোটর সাইকেলটা। তখন ও বলে অপূর্ব কোথায়, বলে অপূর্বর শরীর খুব খারাপ, কোথায়? তখন ও ছুটে এসে দেখে ভ্যানের উপর শুয়ে পড়ে আছে। ওই অবস্থায় ও আমাদের বাড়ি খবর দেয়। তখন আমরা মাকে ডাকলাম, ভাইকে ডাকলাম, ছেলেকে ডাকলাম, ডেকে নিয়ে যাই। এদিকে ওই অবস্থা, ওকে মেরে ফেলেছে দাদা। একটু খোঁজ দিয়ে দেন আপনারা। কাউকে সন্দেহ হয়? সন্দেহ রণমাই ওর সঙ্গে সব সময় থাকে। রণমাই এই কাণ্ড করেছে দাদা। ওই যে এরা সব দেখে আসলো, যেখানে মেরেছে ভ্যানে করে তুলেছে, রক্ত পড়তে পড়তে এসেছে এই রাস্তা দিয়ে। মেরে ওই নদীর ঘাটে নিয়ে যাচ্ছিল, ওরা কোনোভাবে ওকে ফেলে দিতে চাইছিল, ফেলতে পারেনি, ভ্যানের উপর রেখেই চলে গেছে। আপনি কে হন? আমি বাবা। ছেলের ভালো নাম কি? অভিজিৎ সরকার।